আজ একদম একটা বাঙালি জনপ্রিয় খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলো, ফার্স্টে এটা বানানোর জন্য মুগ ডাল নিতে হবে, সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে হলুদ, লবণ আর কিছুটা তেল দিয়ে এটাকে ভালো মতন সেদ্ধ করে রেখে দিতে হবে। এরপর মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ কড়া কড়া করে ভেজে তুলে রাখতে হবে। এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দিতে হবে গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ মানে গোটা গরম মশলা। এইটাকে সামান্য একটু ভেজে নেব যাতে তেলের মধ্যে ওর ফ্লেভারটা চলে আসে। কিছু জিনিস আমি কেটে রেখেছি। পেঁয়াজ আছে দু রকমভাবে কাটা, বড়গুলো আমি বেটে নেব, আর পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটা বেটে নেব, সাথে আছে একটা টমেটো কাটা। ফোড়ন দেওয়া তেলটার মধ্যে এবার ছোট ছোট করে কাটা পেঁয়াজগুলোকে আমি দিয়ে টমেটোগুলোকে দিয়ে বেশ সুন্দর মতন করে ভাজবো যতক্ষণ না টমেটোগুলো গলতে শুরু করে। আদা, জিরে, একটু ধনে বাটা, লঙ্কা, রসুন আর পেঁয়াজটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তোমরা মুগ ডালটা চাইলে ভেজেও ইউজ করতে পারো, আমি এখানে ভেজে করিনি, ভেজে করলে একটু সেদ্ধ হতে দেরি লাগে। তারপর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, একটু মানে কালার আসার জন্য আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম। মশলাটা এই পর্যায়ে পুরোপুরি কষানো হয়ে গেছে, যখন দেখবে মশলাটাই তেল ছেড়ে গেছে, এইবার যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা দিয়ে দেবো মশলার সাথে আর ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো, সেই মাছের মাথাগুলো এক এক করে ডালের মধ্যে দিয়ে দেবো। এইবার মাছের মাথাগুলো ডালের সাথে ফুটে উঠবে, অর্থাৎ ডালের সাথে মাছের মাথাটার একটু টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ফ্লেভারটা চলে আসবে, তখনই কিন্তু ডালটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখো তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। এই ঘিয়ের স্মেলটা আর তার সাথে গরম মশলার যে একটা স্মেল, এত সুন্দর লাগবে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। মাছের মাথাগুলো দেখছো কি সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, আর ডালটার সাথেও কি সুন্দরভাবে মিশে গেছে প্রায়। যে যেরকম খেতে চাও, গাঢ় পাতলা, সেভাবেই বানিয়ে খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও।